মিষ্টি ঘরটা নাকি অনেক ভালো। জি আপু অনেক ভালো, আপনি নিতে পারেন। আপু আপনি খুলনার ভিতরে এই ফুলবাড়ি গেটের মুসলিম মিষ্টি ঘরের মিষ্টি চোখ বুঝে নিতে পারেন। তাদের গুণগত মানের দিক থেকে তারা সর্বশ্রেষ্ঠ। আমি প্রায় এদের মিষ্টি কিনি। ভাই আমার ব্যাগটা একটু দেন। থ্যাংক ইউ। আজকে অনেকক্ষণ সময় নষ্ট করে দিলাম ভাই। ওকে ওকে ভাই। আচ্ছা আমি কি চেক করে নিতে পারি? জি আপু অবশ্যই চেক করে নিতে পারি। ওকে দিব একটা? হ্যাঁ এখান থেকে একটা। হ্যাঁ ঠিক আছে। এখান থেকে একটা। এই যে থ্যাংক ইউ। খুব কষ্ট হচ্ছে ভাইয়া। এগুলো কি? আপনারা না বলেন আপনাদের মিষ্টি নাকি অনেক ভালো, তাহলে এগুলো কি বলেন তো? এটা খেয়ে আমার কষ্ট হচ্ছে। কি হয়েছে? মিষ্টির মধ্যে কি দিয়ে দেখেন, বলছো সব থেকে ভালো মিষ্টি, কিন্তু এটা খেয়ে আমার কেন জানি কষ্ট হচ্ছে। আপনাদের মিষ্টির ভিতরে এরকম ভেজাল, এটা তো ভাবতেও পারি নাই। স্যার এগুলো কিছু না স্যার, এগুলো মিষ্টি, ভালো মিষ্টি স্যার। কিভাবে সম্ভব? এই যে একজন সাধারণ মানুষ, জনগণ আপনাদের কাছ থেকে ভালো থাকতে পারবে না? এসব খেয়ে তো তার পেট খারাপ করবে। পেট খারাপ করলে তাকে হসপিটালে নিতে হবে, হসপিটালে নিয়ে তাকে সিজার করতে হবে, সিজারের পরে তাকে সে অসুস্থ হয়ে যাবে, অনেক লক্ষ লক্ষ টাকা লাগবে। এ কে দেবে? এ কেন এটা করলেন? অসুবিধা নাই, আমি হলাম 555 এর লোক, সাথে সাথে কল দিছে, আমি চলে আসছি। এখনই আমার ওই গাড়ি আছে ওইখানে, টহল গাড়ি এসে ধরে নিয়ে যাবে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, এর অবশ্যই ব্যবস্থা হবে, কারণ আমরা হলো আইনের লোক। গর্ত থেকে তথ্য বের করাই হলো আমার কাজ। আমি একজন সচেতন পুলিশ। এই যে দেখেন আমি নেম প্লেট রাখিনি। কেন রাখিনি জানেন? স্বজন প্রীতি যেন কেউ না করতে পারে, আমার নাম দেখে যেন কেউ ডেকে ওই কোনো ধরনের সুবিধা না নিতে পারে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, পুলিশ জনগণের বন্ধু, আমিও আপনার বন্ধু। না মানে জনগণ আপনি, আমি পুলিশ, আপনি আমার বন্ধু। এই যে দেখছেন কি অবস্থা, তাহলে এখন কি করে পুলিশ ডাকবো? স্যার আমাদের মিষ্টি খুব ভালো, আপনার কথা আপনার ভুল হচ্ছে। দেখছেন স্যার আমার এখন কি অবস্থা। এই যে দেখছেন একটা অবলা নারীকে যদি এখন সিজার করতে হয়, মানে হসপিটালে নিয়ে তাকে অপারেশন করা লাগে, তাহলে কি হবে বলেন? গর্ত থেকে তথ্য বের করাই আমার কাজ। আপনি কোনো টেনশন করবেন না ম্যাডাম, এনারা জরিমানা দিতে বাধ্য। আপনি অর্থ দেন, আমি ওনার চিকিৎসার ব্যবস্থা করতেছি। আমি এটা ব্যবস্থা করতেছি স্যার, কিছু করা লাগবে না। ওকে দেখেন আমি হলাম জনগণের জন্য। ম্যাডাম আপনি কোনো টেনশন করবেন না, আপনার চিকিৎসার জন্য যে খরচ তারা দেবে। এই যে স্যার এটা নেই, এটা দিয়ে চিকিৎসা করবেন, আপনি চিকিৎসা করবেন। এই যে আপনিও জনগণের বন্ধুর মতো কাজ করলেন। আপনাদের মিষ্টি খেয়ে আমি জানি ফুলবাড়ি গেটের মুসলিম মিষ্টি ঘরের মিষ্টি অনেক ভালো, কিন্তু কোনো কারণে একটা ফল্ট হয়েছে, আর এই ফল্টের কারণে আপনারা সাথে সাথে একটা ব্যবস্থা করতেন, এটাও আপনাদের একটা গুড উইল আমি মনে করি। ম্যাডাম আপনি প্লিজ যান, কোনো সমস্যা নেই, যান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সমস্যা নাই, আমি এই মিষ্টিটা খাই। ভাই আপনি ওটা খাই না, আপনি ওটা রাখেন, আপনার একটা ভালো মিষ্টি দিচ্ছি। ভাই একটা ভালো মিষ্টি দেন তারে। কিছু খাই না, আমি ঘুষ খাওয়া পছন্দ করি না, কিন্তু মিষ্টি তো গর্ত থেকে তত্ত্ব বের করাই আমার কাজ, একটু মিষ্টিটা খাই আর কি। আসলে ভালো মিষ্টি, কিন্তু ম্যাডাম যে কেন এরকম করলো আমি নিজেই জানি না। থ্যাংক ইউ। ভাই দেখেন আমাদের ভালো মিষ্টির ভিতরে ভেজাল ঢুকে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেল। এই ফুলবাড়ি গেটের মুসলিম মিষ্টান্নগরের মিষ্টি সবচেয়ে ভালো উন্নত মানের মিষ্টি, এই জন্য আমরা এখানে এসে মিষ্টি করা বিক্রয় করি এবং খাই। ম্যাডাম কথা বলেন। আচ্ছা কি ব্যাপার, আমি শুনলাম যে আপনাদের এই দোকানে নাকি সব সোনার মধ্যে নাকি ভেজাল দিয়া। না না তাই তো শুনলাম। এখন সব হলমার্কের যুগ না, সব ক্রেডিট। ম্যাডাম আপনারা মনে হয় চিনতে পারিনি, আপনি পরিচয়টা দেন। শোনেন আমি কি জানেন, আমি হচ্ছে ম্যাজিস্ট্রেট। ইনি বেশি কথা বলে, আপনি জরিমানা ধরেন দিই। এখন আপনার এই দোকানের রেট পড়েছে, আপনাকে এখনই 1 লাখ টাকা দিতে হবে, না হলে 7 বছরের জেল হবে। 1 লাখ টাকা ম্যাডাম, ওই যা আছে দেন কত দেন? আপনি 50,000 দেন। দেন যা আছে দেন। ম্যাডাম আমি নিয়ে আসি, আপনি যান, আমি নিয়ে আসি। দেন যা দেবেন দেন, ওই যা আছে দেন।
আচ্ছা দেন 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 দেন, ঠিক আছে ঠিক আছে। রাব্বি তোমার কি অভিযোগ বলো? কাকু আপনি এলাকার একজন মুরব্বী মানুষ, একজন গুণী মানুষ, আপনার কাছে একটা বিচার দিতে আইছি। কিসের বিচার? এই খুলে বলো, তাহলে বুঝবো কিভাবে আমরা? সেইটাই তো বলতে আইছি, এই যে জামাই, এই যে বউ, এমন কোনো অপকর্ম নেই যে তারা করে না। এই তোমরা কি করছো বলো? কি বলতেছে উনি? আমি কোনো ধরনের অকারেন্স করি না, কোনো ধরনের সমস্যা আমার ভিতরে নাই। আমি ভীষণ ভালো একজন মানুষ, দিন আনি দিন খাই। এই আপনি থামেন, আমি বলছি। আরে সে তো আমার খালু হয়। আমি তার, সে আমার খালু, আমি তার খালু হই। আমি বেশি আলু, আপনাদেরকে কি বলবো, আমি ওই যে আমাদের বাজারে আমি পাইকারি আলু বেশি, আমার সে আমার খালু হয় না, মানে তার আমি খালু হই। আরে এই লোকটা একটা ফল্ট লোক, আমার মতো একটা ভদ্র মানুষকে কিভাবে পেশায় দিচ্ছে আপনাদের সামনে, বিশ্বাস করেন জীবনে একটা অন্যায় করি নাই। অন্যায় দেখার সাথে সাথে আমি শর্টফট করে গান্নাগানি করি, সে আমার খালু হয় না, মানে আমি তার খালু হই। আর সে আমার এইখানে বেশি বানাইতেছে, কি দেখছেন আপনারা? আপনারা বিচার করেন। এই এ তো খালু, এ তো জামাই বউ না। দেখছেন কত বড় জানোয়ারিরা, কি পরিমাণ মিথ্যে কথা বললো। তাহলে ওর বউকে? আমার বউ। এই থামেন। জি? আরে আপনার বলতে এই যে দাঁড়ানো রয়েছে, দেখেন। এই তুমি কি তার বউ? জি, উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। স্বামীর নাম মুখে আনতে নেই, না হলে ওনার নামটি বলতাম। আমার বউ, ওরে বউ, আমি 3 লক্ষ টাকা কাবিন করে এই বউ বিয়ে করেছি। আমি জানি ওই আছেন ভাই আর ইনি আছেন ভাবি। ওনাকে বিয়ের সময় ভাই আমারে বলিলেন, মনে না? আমি খাইলাম ভালো মন্দ, মনে না? এখন ভাই এই ভাবি, ওই যে দেখছেন, এই যে এই ভদ্রলোক বললো আমার বউ, সত্যিকার আমার বউ। দেখছেন মুরব্বী, আপনি বিচার করেন, আমার বউ উনি, আরে আমার খালুরে, মানে ওনার খালুরে আমার স্বামী। এই তুমি তোমার বউ নিয়ে চলে যাও। জি মুরব্বী, আপনি একটা সঠিক বিচার করছেন। সে আমার স্ত্রী, আমার বউ, আমার আমি খালু হয়ে আমার বানাইতেছে আলু, আমার ঝামেলার মধ্যে ফেলাইতেছে, সম্মান আমার আর থাকলো না। আসসালামু আলাইকুম। কিসের বউ, কিসের জামাই, কি খালু বানাই দিয়ে গেল কিছুই বুঝলাম না। শালার তো আমারে পেঁচাই দিয়ে গেছে, খালু বানাই দিল জামাই রে। এটা কোনো কথা? শালা 2 নাম্বারের কাছে আমি ফাঁসে গেলাম। এই দাঁড়াও, তোমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ, নাও, এই 1000 টাকাটা রাখো। আর 500 কোথায়? আরে এখন ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, তুমি এটা রাখো তো। আপু আরো 500 টাকা দিতে হবে, না হলে আমি টাকা নিব না। আরে তোমাকে পরবর্তীতে আমি তো আবার ডাকবো। ডাকবেন তো? হ্যাঁ অবশ্যই, তুমি এখন আসো তো। আচ্ছা ঠিক আছে। জানা অভিনয়, একটুখানি অভিনয় করে আবার এক্সট্রা 500 টাকা দাও। এই বউটা কই? বউ? কোন বউ? ওই যে একটু আগে ভাড়া করে আনলা না বউটা? তো তাকে দিয়ে তোমার কি কাজ? না, যেহেতু টাকা দিয়ে ভাড়া করে আনছো, তাই একটা রাত অন্তত। এই লিফট 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 লিফট। ভাইয়া আসলে আমি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু পাচ্ছি না। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন অনেক ভালো হতো। হ্যাঁ অবশ্যই হেল্প করবো, আসেন। দেখুন না আমার চোখে যেন কি গিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার গাড়ি কোথায়? আমার গাড়ি কোথায়? আমার গাড়ি কোথায় গেল? এখানে তো গাড়ি ছিল। নারী কোথায়? নারীও তো চলে গেল। ওই আমার গাড়ি কই? আমার গাড়ি কই? আমার গাড়ি কোথায় গেল? আমার গাড়ি এখানে ছিল, আমার গাড়ি কোথায় গেল? আমার গাড়ি কোথায় গেল? আল্লাহ, আমার গাড়ি কোথায় ছিল? আমার গাড়ি এখানে ছিল। আল্লাহ, আমার গাড়ি এখানে ছিল। আমার গাড়ি এখানে ছিল, কোথায় গেল আমার গাড়ি? আমার গাড়িটা হারিয়ে গেল। আল্লাহ, আমার গাড়িটা হারিয়ে গেল। চলো। ম্যাডাম, এই চা পানের দোকানে দেখে কি পাবেন?
তুমি কথা কম বলো, ওই দোকানে 400-500 টাকা পাইলো তো সেটা আমাদের লাভ, বুঝো না? ঠিক তো। চলো। পুলিশ ম্যাডামকে সালাম দিচ্ছে। স্যালুট ম্যাডাম, চলেন আসেন আপনি আগে আর যান। শোনো, তোমার কিন্তু অভিনয় ঠিক হয় না, মাঝে মাঝে কিন্তু ধরা খেয়ে যেতে পারি। ঠিক মতন অভিনয় করবা, তোমার কথা জড়াই যায়। ম্যাডাম নতুন তো ম্যাডাম, এইবার আমি ভালো অভিনয় করব, এইবার আমি 100% ভালো অভিনয় করব। চলেন ম্যাডাম আসেন। ম্যাডাম এই যে সেই পানের দোকান, মুরব্বি আপনাদের পানে বেজাল আছে। কি কোন স্যার, আমার পানে বেজাল আছে? ম্যাডাম দেখছেন মুখে মুখে কথা বলে, কত বড় বিয়াদব। ম্যাডাম ব্যবস্থা নেন। মুরব্বি চেনেন ইনারে, ইনি ম্যাজিস্ট্রেট। ম্যাডাম আপনি বলেন। আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি আপনার পানের মধ্যে ভেজাল আছে। এটা খেয়ে তো সকলের পেটে সমস্যা হয়েছে, আর সবাই তখন হসপিটালে ভর্তিও আছে। ঠিক ম্যাডাম, জরিমানা ধরেন। কি বলেন, শত শত পান খায়, কেউ কোনো অবজেকশন দেয়নি। এই যে আপনি কি আমার থেকে বেশি জানেন? আমি একজন ম্যাজিস্ট্রেট। ম্যাডাম জরিমানা ধরে দিন। এখন আপনার জরিমানা হয়েছে, আপনার এখন 3 লক্ষ টাকা দেওয়া লাগবে, আর যদি আপনি দিতে না পারেন তাহলে 7 বছরের জেল আপনার জন্য ফিক্সড। কি বলেন, আমি 3 লক্ষ টাকা জরিমানা কেন দেবো? 7 বছর জেল কেন কাটবো আমি? ম্যাডাম আপনি আরো বেশি জরিমানা ধরেন দি। আপনি যদি কথা বাড়ান তাহলে আরো বেশি করে 1 লক্ষ টাকা ধরা হবে। আমারে মাফ করে দেন, আমি গরিব চালা, সাধারণ একটা পরিবার আমার, আপনি আমারে মাফ করে দেন। ম্যাডাম আপনি সাইড দেন, আমি দেখতেছি, আপনি যান যান ম্যাডাম। ওকে মুরব্বি এদিকে আসেন, আপনি 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি সামান্য একটা চার দোকানদার। আমি কয় টাকা আছে? আমি 500 টাকা আছে আমার কাছে। দেন ওই 500 টাকাই দিন। হ্যালো বড় ভাই, কাকা। হ্যাঁ ভাই একটু দাম। কাকা হয়েছে কি, আপনি যে ফিরনে মুই কইছি হ্যাঁ তো হয় ভাই, একটু মুখটা খুললে দেন তোমরে। হ্যাঁ জানাইতে আছি আপনি ভাই এই পানি ভাই হরছেন ডাকি ও ভাই রে ভাই। কাকা আপনি থাকেন মুই খুব করে খুলতে। ও ভাই হরছেন কি ভাই? ভাই আপনি মুখ হরছেন কে? আরে মোর কাকুর কি হয়েছে জানেন? রে বাইরে তো আনা জিনিস, আর মোর কাকুর পাইল ফট করে বাইরে, এটা যদি না দিতে পারি। আরে ভাই আপনি তো খুলতে বললেন। মুই খুলতে কইছি? ও ভাই রে ভাই, মুই কইছি ধরতে, আপনি খুলিয়া বেলাইছেন। মোর দাদার কি অবস্থা জানেন? এইটা বাইরে থেকে আনা জিনিস, মুই আর কি করবো? ওর মামুদ মুই আর কি করবো? ও ভাই রে ভাই, এই যে দেখছেন মোর এই বোতল খুলিয়া বেলাইছে, মোরে কি সর্বনাশ হচ্ছে। আপা আপনার একটু বিচার করেন। ভাই এ কি দামি পানি? অনেক অনেক দামি বাইরের থেকে আনা, ভিসা পাওয়া যায় না ইন্ডিয়ায়, অনেক কষ্ট করে আনা হয়েছে। ও ভাই রে ভাই, আপনি কি খুলতে বলছিলেন? আমি খুলতে বলি না, আমি মোবাইলে কথা কইতে কইছি। এই কইছি ধর, দাদু ধরতে যাইয়া ফক্কাত করে ঘুরে ফেলছে। ও ভাই রে কাইন্না না, আপনি একটু বিচার করে দেন। বিচার করেন, একটা বিচার করেন। দেখেন, যেহেতু সে খুলতে বলেনি আপনি খুলে ফেলছেন, এখন কি করার? আপনার কাছে যা আছে আপনি দিয়ে দেন। কিছু ক্ষতিপূরণ দিতে হবে। 1100 টাকা দাম, 1100 টাকা দাম। ভাই আমি তো স্টুডেন্ট মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও ভাই কি আছে দেন ভাই, আমার দাদার এরকম পাইলস বড়াইছে। কিছু নাই। ভাই আমার ফোনটা আছে শুধু। ওইটাই দিয়ে দাও। আমি স্টুডেন্ট মানুষ, কাজে লাগে। আরে স্টুডেন্ট মানুষ, আমার দাদা মরলে কি করবা? ও ভাই আপনার এইটা হলি কবে? এটা বেচলে যদি 1100 টাকা হয়, ভাঙা মোবাইল। তারপরও ভাই রে আর কোনো কথা কই না, তুই চলে যা তাড়াতাড়ি, নালি জামা প্যান্ট সব খুলে রেখে দেবেন। যা ভাই রে ভাই। ভাই এ বুদ্ধি কিন্তু ভাবির। ও ভাই রে ভাই, ওদিকে চলো, যাই মোবাইলে ভাবির একটা ছবি তুলে দে। ও ভাই রে ভাই। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আসলে মন খারাপ, আমরা যেটা করতেছি এটা তো আসলে কোনো কাজের ভিতরে না। আমার মা তো অনেক অসুস্থ, গ্রামের বাড়িতে আছে। আমার তো একটা চাকরি ছিল, সেটাও চলে গেছে। কোথাও তো কারো কাছ থেকে সাহায্য পাবো না। তারপরে কি করব, নিরুপায় হয়ে তোমাকে নিয়ে এই পথে নামছি। এই যে দুইজনে মিলে ধান্দামি করতেছি। আমার মা তো প্রায় 50 লক্ষ টাকার মতো লাগবে চিকিৎসায়, আমাদের তো আছে মাত্র 10 লাখ টাকা। খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে যা করতেছে তো অন্যায়। মাঝে মাঝে ভয় পাই, তুমি আমি যে কাজগুলো করতেছি সত্যিকারে পুলিশের কাছে ধরা পড়ে গেলে, সত্যিকারে ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়ে গেলে, বা জনগণের কাছে ধরা পড়লে ওরা তো মারবে। খুব খারাপ লাগে জুলিহানি। থাক, মন খারাপ করো না। তোমার মায়ের জন্য চিকিৎসার টাকাটা হয়ে গেলে আমরা ঠিকই এই পথ ছেড়ে দিব।
আমাদের ছেড়ে দেওয়া ঠিক হবে, বুঝছো? কারণ খুবই অন্যায় আমাদের এটা হচ্ছে, কারণ যে পরিমাণ মানুষের ঠকায় আমরা টাকাগুলো নেই, আমার খুব খারাপ লাগে। ওই সময় ভালো লাগে যখন টাকাগুলো পাচ্ছি, কিন্তু পরে যখন একা একা ভাবি যে না রে, মানুষকে ঠকায় নেওয়ার মধ্যে তো সুখ নাই। কি করবো, আমার মা যদি অসুস্থ না হতো তাহলে তো এই পথে যেতাম না। আমি বুঝতে পারছি বিষয়টা। দেখো, এখানে তোমার আমার কোনো হাত নেই, তোমারও চাকরিটা নেই, তোমার মাও অসুস্থ, আর তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিভাবে আমরা ম্যানেজ করব? আচ্ছা খাবার দাও, রাত হয়েছে। আর যে বাসা আছি এই বাসার ভাড়াও তো দিতে হবে, কারণ একটা ভালো বাসায় না থাকলে মানুষ তো মূল্যায়ন করে না। আসলে আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে। কি করব, আমার মায়ের চিকিৎসার টাকাটা হয়ে গেলে আর এই ধরনের ধান্দামি করবো না। মানুষ আমাদেরকে বলে জামাই বউ 840। ভাই শোন, বলেন আজকে কোনে যাবেন ভাই? আমার কথা শোন। কি কোন? তথ্য থেকে তথ্য বের করাই তো আমার কাজ। তোর ভাবি প্ল্যানটা করেছে একটা কঠিন। আজকে যে মুরগিটা ধরবো একদম চাপাচাপ। আজকে একটু বেশি টাকার মুরগি ধরেন ভাই। ওই প্ল্যানেই তো ভাই আপনারে কতবার ফোন দিছি ভাই, একটু দেখেন দেখেন, ফোন দিতেছে আমার মোবাইলের চার্জ প্রায় শেষ। অনেকবারই তো কল হয়েছে, বাড়িতে তো অনেকবার কল হয়েছে। সেই বাড়িতে খুঁজতে খুঁজতে আপনার এই কাছে, আপনি কি কিছু জানেন ভাই? কি হয়েছে? আপনি বলে ফোনটাই ধরতেছেন না ভাই। কি কইস? কাকিমার নাই ভাই। কি বলিস তুই ভাই? আপনি তাড়াতাড়ি বাড়ি এসে, আর আমরাও যাই দেখি ভাই, আপনি ভাবিরে নিয়ে তাড়াতাড়ি আসুন ভাই। করে না কিন্তু ভাবি চলে গেছে। এই চলো, আজকে তুমি ম্যাজিস্ট্রেট, মুরগি একটা পাইছি, চলো না। শোনো, আমার সামনে ড্রামা করে কোনো লাভ নেই, এখন এইসব ড্রামা রাখো তো, চলো। শোনো, ড্রামা করতেছি না, আমার মা মরে গেছে। তার জন্য এত টাকা আয় করার চেষ্টা করছি, তার চিকিৎসার জন্য কত দামদামি করছি দুইজনে মিলে। আমার মনে হয় কি, মানুষের হয়তো অভিশাপ লাগছে, আমরা এই কাজ আর করবো না। তাহলে চলো, আমার এইসব কাজ করবো না, আমার মারে মাটি দেওয়া লাগবে। চলো চলো। কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, আমরা আর কোনো পাপ কাজ করবো না। মানুষকে ঠকায় আমাদের অভিশাপ করছে।